29 বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেও সুরকার এ.আর রহমানের স্ত্রী সায়রা বানুর চোখে এখনো তার সাবেক স্বামী বিশ্বের সেরা পুরুষ। সম্প্রতি তাদের বিচ্ছেদকে ঘিরে নানা গুজব ও মিথ্যা প্রচারণার জবাবে এ মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি সকলকে অনুরোধ জানিয়েছেন তাদেরকে নিয়ে যেন কোনো নেতিবাচক তথ্য না ছড়ানো হয়। রোববার 24 নভেম্বর একটি অডিও বার্তায় তিনি বলেন, আমি বর্তমানে মুম্বাইয়ে আছি। গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তাই আমাকে বিরতি নিতে হয়েছে সবকিছু থেকে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের নিয়ে অনেক মুখরোচক গুজব প্রতিনিয়ত ছড়াচ্ছে। আমি সবাইকে, বিশেষ করে ইউটিউব এবং তামিল মিডিয়াকে অনুরোধ করছি, এ.আর রহমানকে নিয়ে খারাপ কিছু বলবেন না। তিনি একজন অসাধারণ মানুষ, বিশ্বের সেরা পুরুষ। এরপর নিজের ব্যান্ডের গিটারিস্ট সায়রা মদিনীদের সঙ্গে রহমানের সম্পর্কের গুজব নিয়ে তিনি বলেন, এ.আর রহমান কারো সঙ্গে সম্পর্কে জড়িত নয়। আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং ভালোবাসি। কোনো নতুন সম্পর্কের জন্য আমাদের সম্পর্কের প্রভাব পড়েনি। এই বিষয়টা অন্যরকম। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন, এখনো করছেন। তাই অনুগ্রহ করে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। ঈশ্বর তার মঙ্গল করুন। এ সময় সায়রা বানু এ.আর রহমানকে ধন্যবাদ জানান শত ব্যস্ততার মধ্যেও তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ দিচ্ছেন বলে। সবশেষ তিনি জানান, চিকিৎসা শেষ হলে শীঘ্রই চেন্নাই ফিরে আসবেন। সবার প্রতি অনুরোধ, এ.আর রহমানের সুনাম নষ্ট করার চেষ্টা করবেন না। এদিকে সম্প্রতি রহমানের এক্স হ্যান্ডেলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েক পাতা একটি নোটিশ পোস্ট করা হয়েছে, যেখানে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ নিয়ে। যেখানে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে 24 ঘন্টার মধ্যে সেসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলুন। সেটা না হলে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।